আল্লাহর কাছে ক্ষমা চাও, দুনিয়াটা কিছুই না রে যুবক। ওই কবরে যাওয়ার পরে গুনাহগারের কবরের দুই পার্শ্বের মাটির চা। কিয়ামতের আগে একটি রমজান মাস আসবে, যেটি শেষ রমজানও হবে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের শেষ চিহ্নটি বলেছেন যে কিয়ামতের আগে একটি রমজান আসবে, আর শুক্রবারের দিন 15 রমজান হবে। সেই রাতে একটি ভয়ানক শব্দ হবে, যে শব্দটি শুনে সমস্ত মানুষ পশু পাখি ভয় পেয়ে যাবে, আর শব্দটি কোথা থেকে এসেছে খুঁজে বেড়াবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রমজান মাসে একটি শব্দ শুনতে পাবে, তখন থেকে তোমরা 1 বছরের খাবার জমিয়ে রাখবে। আর একটি হাদিসের মধ্যে আছে, যখন এই শব্দটি হবে তখন ভেবে নিবেন ইমামে মেহেদীর আগমন হয়েছে। ইয়া আল্লাহ আমাদের সবাইকে হেফাজত। দেখুন, এই বাড়িতে আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। জায়গাটি মক্কার মসজিদুল হারামের পাশে অবস্থিত। এটি এখন লাইব্রেরি হিসেবে ব্যবহৃত হচ্ছে। আল্লাহ আমাদেরকে হজ করার মাধ্যমে এই স্থানে যাওয়ার তৌফিক দিন, আমিন। বিশ্বনবীর বাড়িটি ভালো লাগলে লাইক ও শেয়ার। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত প্রয়োজন হতে পারে, সকল প্রয়োজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে। পর্নোগ্রাফি যারা দেখেছে দুনিয়ার বুকে, মেয়েদের উলঙ্গ দৃশ্য মোবাইলের ভেতরে আছে না নাই? যুবক ছেলেরা সাবধান, জাহান্নামের খুন্তি দিয়ে চোখের ভেতরে ঢুকানো হবে। যাদের মোবাইলে, স্মার্টফোনের ভেতরে যাদের এই অশ্লীল দৃশ্য, ব্লু ফিল্ম, পর্নোগ্রাফি, নেকেড সিনেমা আছে, সব মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান। ইমামে হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমামে হোসেন শহীদ হলো কারবালার ময়দান। দয়ালি নবীর জীবনে অন্তত কাউকে এতটুকু কষ্ট দিয়েন না যাতে সে মোনাজাতে বসলেই আপনার কথা স্মরণ করে চোখের পানিগুলো মনের অজান্তেই বের হয়ে যায়। মনে রাখবেন, ওই সময় এই বিচারটার দুনিয়াতে কারো কাছে থাকে না, বরং সরাসরি আল্লাহর কাছে চলে যায়। আর আল্লাহ যদি কারো বিচারের দায়িত্ব নেয়, দুনিয়ার কোনো শক্তি নেই যে শক্তি আপনাকে বাঁচিয়ে দিবে। যদি সত্যিকার ভালোবাসেন কাউকে, আপনি চাইবেন সে যেন জান্নাতে থাকে, আপনিও যেন তার সাথে জান্নাতে থাকেন। তাহলে জান্নাতে যিনি দিবে, ওই আল্লাহকে খুশি করা ছাড়া তো জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে কি করবেন? ভালোবাসলে ওইটাই করেন যেটা আপনার আল্লাহ এবং রাসূল বলেছে। বলেন সুবহানাল্লাহ।